গাছ আমাদের প্রাণ আর জলই জীবন, তাই তো ছোটবেলা থেকে তাই জেনে এসেছি। আর ছোট্ট ছোট্ট কিছু গাছ আমি আমার এই জানলাতে রেখেছি, সেগুলোই জল দিচ্ছি প্রত্যেক দিন, সেটাই করি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। একটু দেরি হয়ে যাচ্ছে তোমাদের ব্লগ দিতে, কারণ একটা ব্লগ হচ্ছে একটু গন্ডগোল হয়ে গিয়েছিল, তাই জন্য ডিলিট করতে হয়েছে। এর জন্য একটা দিন একটুখানি পিছিয়ে দিয়েছি। যাই হোক, সকালবেলা আমি উঠে গেছি, অনেক সকালে উঠেছি, মোটামুটি যেমন উঠে কিন্তু আমি রান্নাঘরের কিছু কাজ ছিল সেইগুলো আমি সারলাম, মানে পরিষ্কার করছিলাম। আর এখন বাজে হচ্ছে প্রায়, দেখতে পাচ্ছ কি জানি না দেখতে পেয়েছো কি না, 10:55। তো এখন আমি স্নান করে পুজো দিলাম, এবার আমি টিফিন করব। তো দেখতে থাকো সারাদিন কিভাবে কি করি না করি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে বেরিয়েছিলাম, কিছু অফিসিয়ালি কাজ ছিল বলে। তো রোদের মধ্যে, গরমের মধ্যে বেরিয়েছি, এই মানে বিশাল গরমের মধ্যে আজকে আমি বেরোলাম। তবে আজকে কিন্তু রোদের তাপটা খুব একটা ছিল না, মানে আমার গায়ে লাগেনি। অফিসিয়ালি কাজ সব সেরে তারপরে আমি এখানটায় এসি রেস্টুরেন্টে একটুখানি চা কফি কিছু একটা খাবো। ভালো লাগছে না, অ্যাকচুয়ালি ঠান্ডাই খেতাম, কিন্তু ঠান্ডা তো লেগে আছে, তাই জন্য আর ঠান্ডা কিছু খাইনি। তো একটুখানি কফি বা চা যদি হয় তো ভালো হয়। এখানে আমি নিয়েছি কেশরিয়া চা, দাম ছিল 30 টাকা। এইটুকুনি ভাড়ের দাম 30 টাকা, বুঝতেই পারছো দিনকাল কি চলে এসেছে, কি পড়েছে। তো যাই হোক, টেস্টটা বেশ ভালোই ছিল, খেয়েছি। আর একা একা খেতে কিন্তু ভালোই মজা, জানো তো। এই কোয়ালিটি টাইম স্পেন্ড করতে একা একা এত যে ভালো লাগে কি বলবো। মাঝে মাঝে একা বেরিয়ে পড়বে, দেখবে মন মেজাজ খুব ভালো হয়ে যাবে। আর এখানটায় নিয়েছি ভেজ কাটলেট আর 2টো গোলাপ জামুন। মিষ্টি খুব একটা আমি আগে খেতে পছন্দ করতাম না, কিন্তু এখন একটুখানি মিষ্টি খাওয়া শিখেছি ঘটির পাল্লায় পড়ে। আর এখানটায় রোদের মধ্যে দেখো আমি যাতায়াত করছি। রোদের মধ্যে সবাই যাতায়াত করে, আমি তো একটা স্পেশাল হুনু নই যে যাতায়াত করছি বলে অনেক কিছু ব্যাপার। আমি অ্যাকচুয়ালি বলছি রোদের মধ্যে আজকে আমি বেরিয়েছিলাম, এটাই ব্যাস। আর ভালোও লাগছিল, অনেকদিন পর এই টাইমটায় বেরোলাম তো বেশ ভালো লাগছিল। এবার ভাবছি মাঝে মাঝে বেরিয়ে পড়বো, কাজ থাকুক আর না থাকুক, মাঝে মাঝে বেরিয়ে পড়বো, মন মেজাজ সব ভালো হয়ে যাবে। আর রোদ লাগলে লাগবে, কি আছে, এমনি কালো আরও কালো হব, আর কি আছে। কি দারুণ। আমি জানো তো রিয়া, আজকে আমি এসি চালাবো না, কি মজা। ঘুমিয়ে ঘুমিয়ে খাচ্ছে, কি আনন্দ। বউ বাড়ি না থাকলে হেভি আনন্দ। শুয়ে আছে, এসি চালিয়েছে। বউ থাকলে তো আর এসি চালানোর কোনো মানে পারমিশন থাকে না। বউ হচ্ছে পথের কাঁটা এসির জন্য, বিশেষ করে। নিজের যে এত আরামে শুয়ে আছে, বউ এটা নিয়ে এসছে আবার খাচ্ছে, কি মজা, তাই না? কিছু বলো, তোমার জন্য কিছু নিয়ে আসি না, বলো কিছু। এটা তোমার জন্য নিয়ে এসছি, দেখো। বাহ, ভালো আছে খেতে এটা। চাটনি দিয়ে খাবো। একা একা খাবে না কিন্তু, হ্যাঁ। তোমার মাকে দেবে একটা, বাবাকে একটা দেবে, তারপর তুমি 2টো খাও, অসুবিধা নেই। না আমি খাবো না। 2টো কাটলেট ওর মা বাবার জন্য একটুখানি বেড়ে দিলাম, এবার ওকে বলবো দিয়ে আসতে। এই নাও, বেড়ে দিয়েছি, এটা হচ্ছে মাকে গিয়ে দিয়ে আসো। ঠিক আছে।
ওই ইয়া অফিসের পাশে ভালো খেতে দেখো। কেমন লাগলো? সন্ধেবেলা পেরিয়ে রাতের দিকে এগোচ্ছে, এখন বাজে প্রায় 9টা। একটু ছাদে এসেছি, আজকে ভালো হাওয়া দিচ্ছে জানো তো ছাদে এসে বেশ ভালো লাগছে, পুরো হালকা হালকা লাগছে। মাথা ব্যথা করছিল, মাথা ব্যথাটাও সেরে গেছে। আর এখন ছাদে একটুখানি এই গাছগুলোকে দেখছি। আমার শ্বশুর এই গাছগুলো লাগিয়েছে, ওনার হাতে বেশ গাছগুলো বেশ ভালোই হয়। তো যখনই ছাদে আসি তখন এই গাছগুলোর দিকে তাকিয়ে থাকি, ভালো লাগে দেখতে। আর আমাকে তো দেখাই যাবে না এই অন্ধকারের মধ্যে, তাও পাগলের মতন ছবি ক্যাপচার করেছি ভিডিওটা। তো এই ছিল আজকে সারাদিনের কাহিনী। কেমন লাগলো ভিডিওটা বলো। আর আমার যে 2টো ফেসবুক পেজ আছে সেই 2টো প্লিজ ফলো করে দিও। বাই।